নিম্নচাপের চোখ রাঙানি টানা 4 দিন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় চলবে একনাগাড়ে বৃষ্টি। কোন কোন জেলাগুলিতে হবে অতি প্রবল বৃষ্টি আর কোথায় বাড়বে তাপমাত্রা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। তাই আশা রাখছি খবরটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন। নিম্নচাপের চোখ রাঙানি, অবশেষে বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামী 4 দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। চলতি বছর দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু তেমন সক্রিয় নয়। তার অন্যতম কারণ হিসাবে আবহাওয়াবিদরা জানিয়েছে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত ছিল না যা বর্ষা পেতে সাহায্য করবে। কিন্তু অবশেষে উড়িষ্যা অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যার ফলেই সক্রিয় হবে বর্ষা। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের মধ্যে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বৃষ্টিপাত পেতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলা। গত কয়েকদিন ধরেই তিলোত্তমাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে, সেভাবে ভারী বৃষ্টিপাত পায়নি কলকাতা। কিন্তু আগামী 4 দিন রয়েছে নিম্নচাপের সম্ভাবনা। তবে আজ ছুটির দিনও কলকাতা শহরের তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী থাকবে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.3 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্তমানে যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে এদিন বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 92% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 52%। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে মাত্র 0.4 মিলিমিটার। দক্ষিণবঙ্গের জেলাগুলি অবশেষে বৃষ্টি পেতে চলেছে, যার মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামান্য বাড়তে পারে তাপমাত্রা, ফলে গরমের জেরে অস্বস্তি বজায় থাকবে। এছাড়াও বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও। উত্তরবঙ্গের কিছু জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও বৃষ্টিপাত চলতে পারে। চলতি মরশুমে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেখানে সময়ের আগেই প্রবেশ করেছিল প্রাক বর্ষা, যার জেরে একাধিক এলাকাতে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে বর্তমানে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত চলার কোনো সম্ভাবনা নেই।